আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা এপিসোড দেখার জন্য। আজকে পর্বে শেয়ার করব রমজান এবং ঈদ স্পেশাল লাচ্ছা সেমাই রেসিপি। আর সামনে তো ঈদ এসেই গেল। ঈদে কিন্তু সেমাই ছাড়া বাঙালির চলেই না। সেমাই রান্না করতে গেলে অনেকেরই দেখা যায় যে সেমাইটা একদম গলে যায়, আবার অনেকের সেমাই দেখা যায় একদম শক্ত হয়ে যায়, যে সেমাইটা খেতে একদমই ভালো লাগে না। দুধের পরিমাণ সঠিক রেখে আজকে লাচ্চা সেমাইয়ের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক কাজে আসবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহ। প্রথমেই কড়াইয়ে দিয়ে দিলাম আমি 5 কাপ লিকুইড দুধ। এবার এর মধ্যে দিয়ে দিব সুঘ্রাণের জন্য 3টা সবুজ এলাচ এবং 1 ইঞ্চি পরিমাণ 2টা দারুচিনি, স্বাদ অনুযায়ী লবণ। যে কোনো মিষ্টি খাবারে সামান্য একটু লবণ অ্যাড করলে মিষ্টি খাবারের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এরপর মিষ্টির জন্য দিয়ে দিলাম আমি 1/4 কাপ চিনি। আপনারা যদি সেমাই মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে 1/3 কাপ থেকে হাফ কাপ পর্যন্ত দিয়ে নিতে পারেন। তারপর এখানে আমি 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়া দুধটা দেওয়ার পরে লিকুইড দুধের সঙ্গে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে, না হলে কিন্তু গুঁড়া দুধটা দলা পেকে যেতে পারে। এভাবে আমি নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিব 7 থেকে 8 মিনিটের মতো। যেহেতু গুঁড়া দুধটা অ্যাড করেছি এর কারণে খুব বেশি জাল করে আমি ঘন করব না। তবে আপনারা যদি গুঁড়া দুধটা অ্যাড না করেন তাহলে কিন্তু দুধটাকে আরও একটু সময় নিয়ে জাল করে নিতে হবে। আর সেক্ষেত্রে আপনাদেরকে লিকুইড দুধটা অ্যাড করতে হবে 6 কাপ। 6 কাপ দুধকে জাল করে 4.5 কাপ কিংবা 4 কাপের একটু বেশি রাখতে হবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটার কোথাও যদি একটুখানি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। এবং আপনি যদি অলরেডি কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমার দুধটাকে জাল করা হয়ে গিয়েছে। এবার দুধের মধ্যে থেকে সবুজ এলাচ এবং দারুচিনিগুলোকে উঠিয়ে ফেলে দিব। এবার দুধটাকে ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দিব। চলে যাব নেক্সট প্রিপারেশনে। অন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিব আমি 1 চামচের মতো বাটার। বাটারের পরিবর্তে আপনারা চাইলে এখানে ঘি ইউজ করতে পারবেন। বাটারটা মেল্ট হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব কিছুটা কাজু বাদাম কুচি এবং কিছুটা কিশমিশ। এগুলোকে লো আঁচে ভেজে নিব। ভাজতে ভাজতে এক পর্যায়ে লক্ষ্য করবেন যে কিশমিশগুলো ফুলে উঠেছে। ঠিক সে পর্যায়ে কিশমিশ এবং বাদামগুলোকে উঠিয়ে নিতে হবে। কোনোভাবে কিন্তু এগুলোকে পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু সেমাইয়ের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবার ওই ফ্রাই প্যানে আমি 200 গ্রাম লাচ্চা সেমাই দিয়ে দিব। সেমাইটাকে লো আঁচে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই। আবার এই স্টেপটা আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। আমি 1 মিনিটের মতো সেমাইগুলোকে লো আঁচে ভেজে নিয়েছি। এবার সেমাইগুলোকে নামিয়ে নিব। তো আমি যে বাটির মধ্যে সেমাইটাকে সেট করব ঠিক সেই বাটির মধ্যে আমি সেমাইগুলোকে নামিয়ে নিচ্ছি। প্রথমে আমি দুধটাকে জাল করে নিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম কারণ অতিরিক্ত গরম দুধ সেমাইয়ের মধ্যে দিয়ে দিলে সেই সেমাইটা দেখা যায় যে একদম গলে যায়, যে সেমাইটা খেতে মোটেও ভালো লাগে না। তো 7 থেকে 8 মিনিটের মতো দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। দুধটাকে কিন্তু কোনোভাবেই ঠান্ডা করতে দেওয়া যাবে না, আবার অতিরিক্ত গরমও রাখা যাবে না। কুসুম কুসুম গরম অবস্থায় দুধটাকে সেমাইয়ের মধ্যে ঢেলে দিতে হবে। বেশি অর্ধেক দুধ আমি ঢেলে দিয়েছি এবং পুরো দুধটা দিলে দেখা যাবে যে আমার বাটিটা একদম ভরে যাবে, যার কারণে আমি দুধটা কিছুটা সোক করার পরে বাকি দুধটা দিয়ে দিয়েছি। তারপর ওই যে ভেজে রাখা বাদাম এবং কিশমিশটাকে উপর থেকে একটু সাজিয়ে নিচ্ছি। উপর থেকে আরও কিছু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। প্রথমে সেমাইয়ের মধ্যে দুধটাকে ঢেলে দেওয়ার পর মনে হবে দুধের পরিমাণটা অনেক বেশি হয়েছে। একটু সময় নিলেই দেখবেন যে সেমাইটা দুধটাকে সুন্দরভাবে সোক করে নেবে। তো পুরো দুধটাই কিন্তু এখানে দিয়ে দিতে হবে। আর আমরা জানি যে কোনো ডেজার্ট আইটেম কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো আমি এই সেমাইটাকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব এবং ইফতারের আগ মুহূর্ত সেমাইটাকে বের করে নিব। তো আমার মেয়ের জন্য আমি 1 বাটি সেমাই উঠিয়ে রাখলাম। 1 ঘন্টা পর আমি নর্মাল ফ্রিজ থেকে সেমাইগুলোকে নামিয়ে নিলাম। আর সেমাইগুলো যখন সম্পূর্ণ দুধ সোক করবে তখন কিন্তু সেমাই অনেকটা ফুলে যাবে। আর এভাবে একবার দুধ সেমাই রান্না করে খেয়ে দেখবেন, মুখে স্বাদ লেগে থাকবে আর বারবার এভাবেই সেমাই রান্না করে খেতে চাইবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।